হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থ থেকে পরম সিদ্ধি। এই পরম সিদ্ধি পর্বের প্রথম অংশ আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। তো এর আগে আমি বলেছি যে ভালো গুরু নিতে গেলে এই ভিডিওটি দেখা অবশ্যই প্রয়োজন। বলেছিলাম যে গুরু নিতে গেলে অন্তত এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো যে পর্যন্ত আমি ভিডিওটি করেছিলাম তারপর থেকে আমি বাকি অংশ আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকেও আমি পরম সিদ্ধি পর্বটি শেষ করতে পারবো না, কিন্তু অনুরোধ আপনাদের সামনে যে এই যে পর্বগুলো আমি করছি আজকে দ্বিতীয় পার্ট, তো ভিডিওগুলি অবশ্যই শুনবেন বা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো দেখুন। আমি শিক্ষণীয় বিষয় নিয়েই আপনাদের সামনে আমি ভিডিও করি। তো যাই হোক, ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। ব্রহ্ম সংহিতায় অপ্রাকৃত বৃন্দাবন ধামকে সনাতন চিন্ময় বলে বর্ণনা করা হয়েছে। সেই চিন্ময় লোক গোপী নামে লক্ষ্মী দ্বারা পরিবৃত। তারা সকলে কৃষ্ণবল্লভ। শ্রীকৃষ্ণই গোপীদের একমাত্র প্রেমাস্পদ। এখানে তরু সকল অভীষ্ট ফলদায়ক কল্পবৃক্ষ এবং তাদের কাছে যা কামনা করা হয় তা পাওয়া যায়। এখানকার ভূমি চিন্তামণিময় এবং জল হচ্ছে অমৃত। সেখানে প্রতিটি কথা গানের কলি, পদচালনা হচ্ছে নৃত্যের ছন্দ, সকলের নিত্য সঙ্গী হচ্ছে বংশী। সবকিছু এই জগতের সূর্যের মতো দ্যুতিময়। এই দিব্য ধাম উপলব্ধির জন্যই এই মানব জীবনের ভাগ্যবান ব্যক্তিদেরই বৃন্দাবন তত্ত্ব অনুশীলন করা উচিত। সেই পরম ধাম সুরভি গাভীর দুগ্ধ দ্বারা প্লাবিত। সেখানে এক মুহূর্ত অপব্যয় হয় না বলে সেই ধামে অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কালের প্রভাব নেই। কৃষ্ণের এই পরম ধাম বৃন্দাবনের একটি দৃশ্য এই পৃথিবীতেও রয়েছে এবং শ্রেষ্ঠ ভক্তরা এই পরম ধামের উপাসনা করে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পারমার্থিক জ্ঞানের উচ্চতর শিখরে অধিষ্ঠিত না হয়ে কারো পক্ষে এই বৃন্দাবন উপলব্ধি করা সম্ভব নয়। সাধারণ অভিজ্ঞতায় বৃন্দাবন একটি সাধারণ গ্রামের মতো প্রতিভাত হয়, কিন্তু মহাভাগবতের দৃষ্টিতে এই ভৌম বৃন্দাবন গোলক বৃন্দাবনের মতোই অপ্রাকৃত। একজন মহান বৈষ্ণব ও আচার্য কবি গেয়েছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। কৃষ্ণ গোপীদের বৃন্দাবন লীলাবিলাসও অপ্রাকৃত তত্ত্ব। এই লীলা জাগতিক কামের মতো প্রতিভাত হলেও এক বিরাট পার্থক্য বিদ্যমান। জড় কামের সাময়িক উন্মেষ হয়, কিন্তু তথাকথিত ক্ষণিক তৃপ্তির পর তা অন্তর্হিত হয়। কিন্তু অপ্রাকৃত জগতে গোপী ও কৃষ্ণের প্রেম বিলাস ক্রমবর্ধমান। এখানে অপ্রাকৃত প্রেম ও জড় কামের মধ্যে প্রভেদ। দেহজ তথাকথিত কাম স্বয়ং জড়দেহের মতোই অনিত্য, কিন্তু সনাতন আত্মাজাত চিন্ময় জগতের প্রেম চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং সেই প্রেম নিত্য শাশ্বত। এই জন্য কৃষ্ণকে নবীন মদন বলে। ভগবান শ্রীকৃষ্ণ গায়ত্রী মন্ত্র দ্বারা উপাসিত হন এবং যে বিশেষ মন্ত্র দ্বারা তিনি উপাস্য তাকে কাম গায়ত্রী বলে। বৈদিক শাস্ত্রের শিক্ষা হচ্ছে যে মনোধর্মী কল্পনা থেকে উদ্ধারকারী মন্ত্রকে গায়ত্রী বলে। শিষ্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উন্নত হলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন গুরুদেব তাকে কাম গায়ত্রী প্রদান করেন। পক্ষান্তরে বলা যায়, শিষ্যের পারমার্থিক জ্ঞানে উন্নতি দর্শন করে গুরুদেব তাকে কাম গায়ত্রী মন্ত্রে দীক্ষা এবং তার উপনয়ন সংস্কার করেন। এমনকি তারপরও বিশেষ পরিস্থিতিতে কাম গায়ত্রী উচ্চারিত হয় না। সে যাই হোক, সর্বোচ্চ পারমার্থিক উন্নতির জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই যথেষ্ট। ব্রহ্ম সংহিতায় কৃষ্ণের বংশীর এক সুন্দর বর্ণনা প্রদত্ত হয়েছে। কৃষ্ণ যখন তার মুরলী বাজান, সেই শব্দ তরঙ্গ ব্রহ্মার কানে বৈদিক মন্ত্র ও রূপে প্রবেশ করে। এই ওম তিনটি বর্ণ অ, হ্রস্ব ও ম এর সমন্বয়ে সংগঠিত। এটি ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ জ্ঞাপক, যার দ্বারা সর্বোচ্চ ভগবত প্রেম লাভ হয়। আমাদের সেই কর্ম চিন্ময় স্তর ভগবত প্রেমের যথার্থ অবস্থা বা স্তর। কৃষ্ণের মুরলী শব্দ তরঙ্গ ব্রহ্মার মুখের মাধ্যমে তা প্রকাশিত হয়ে সে গায়ত্রী মন্ত্র রূপ ধারণ করে। এইভাবে কৃষ্ণের বেণু নিঃসৃত
অপ্রাকৃত শব্দ তরঙ্গের দ্বারা দিব্য আলোকপ্রাপ্ত সৃষ্টির প্রথম ও শ্রেষ্ঠ জীব ব্রহ্মার দ্বিজত্ব লাভ করেন। কৃষ্ণের মুরলীনাদের মাধ্যমে ব্রহ্মার দ্বিজত্ব প্রাপ্তি জীব গোস্বামী কর্তৃক প্রতিপন্ন হয়। কৃষ্ণের বংশীর মাধ্যমে গায়ত্রী মন্ত্র দ্বারা দিব্য জ্ঞানলোক প্রাপ্ত হলে ব্রহ্মার হৃদয়ে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। কৃষ্ণ প্রদত্ত আশীর্বাদ গ্রহণ করে ব্রহ্মা জীবকুলের আদি গুরুতে পরিণত হয়। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।